ইতিমধ্যে বাংলার যত কৃষক বন্ধু ভাইরা আছেন আপনাদের সকলের জন্যই আজকের এই ভিডিওতে একটি বড় খবর নিয়ে চলে এসেছি। আপনারা এতদিন যাবৎ কৃষক বন্ধুর খরিফ মরশুমের জন্য অপেক্ষা করছিলেন। দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে একটা বিরাট বড় ঘোষণা করলেন ইতিমধ্যেই। কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। সরাসরি একটি প্রতিবেদনে কিন্তু কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এছাড়াও কতগুলি গুরুত্বপূর্ণ আপডেটের কথা সেখানে বলা হয়েছে। মূলত বিধানসভা নির্বাচনের আগেই এই রকম সিদ্ধান্ত নিয়েছে সরাসরি কৃষি দপ্তর। মূলত সেই প্রতিবেদনে কি কি আপডেটের কথা জানানো হয়েছে, এছাড়াও কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে, নতুন নিয়মে যে টাকা ঢোকার কথা বলা হচ্ছে বারবার আপনাদেরও কানে নিশ্চয়ই এসেছে যে এই সিজনে নতুন নিয়মে টাকা ঢুকতে চলেছে। তো টাকা ঢোকার নতুন নিয়মটা কি, সেই সব কিছু বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর টাকা বৃদ্ধি সম্পর্কিত রয়েছে একটা চমক ভিডিওর একটি অংশে, তাই ভিডিওটি কিন্তু পুরোটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। প্রিয় দর্শক, আমরা একদম বিলম্ব না করে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন শুরুতেই কি বলছে, কৃষকদের জন্য বড় সুখবর, খুব শিগগিরই আসতে চলেছে 2026 সালের প্রথম কিস্তির টাকা। কলকাতা, কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় উদ্যোগ। এটি শুধু আর্থিক সহায়তা দেয় না, বরং কৃষকদের কাছে এক ধরনের ভরসার প্রতীক। সরকার তাদের পাশে রয়েছে। 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প ইতিমধ্যেই লক্ষ লক্ষ কৃষকের জীবনে স্বস্তি এনেছে। প্রকল্পটি মূল লক্ষ্য ছিল কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা, যাতে তারা চাষের সময় কিছুটা নিশ্চিন্তে কাজ করতে পারেন। শুরুতে বছরে 5,000 টাকা দেওয়া হলেও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিমাণ বাড়িয়ে 10,000 টাকা করে দেন। নতুন নিয়ম অনুযায়ী যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা পান। যাদের জমি 1 একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত কিন্তু পেয়ে থাকেন। এই অর্থ বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মরশুম অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। পাশাপাশি যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগী কৃষক যদি এই সময়সীমার মধ্যে অর্থাৎ এই বয়সের সময়সীমার মধ্যে মারা যান, সেক্ষেত্রে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই কারণেই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু খুব জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে বাংলার সকল মানুষের কাছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন বলছে, এবার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এসেছে। জানা যাচ্ছে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকেই দেওয়া শুরু হতে পারে এবং সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। ইতিমধ্যেই রাজ্য সরকার 2025 সালের খরিফ কিস্তির 2,000 ও 5,000 টাকার অর্থ প্রদান করা কিন্তু শুরু করার প্রস্তুতি নিচ্ছে এবং খুব তাড়াতাড়ি তারিখ ঘোষণা কিন্তু হতে পারে। গত কয়েক বছরের তথ্য অনুযায়ী এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে দেওয়া হয়েছে। 2021 সালে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 19 জুলাই। তবে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন থাকায় এবার এপ্রিলের মধ্যেই টাকা দেওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। অনেক কৃষকের স্ট্যাটাসে এখন ট্রানজাকশন স্টেজ ফাঁকা দেখা যাচ্ছে, যা সাধারণত অর্থ প্রদান প্রক্রিয়া শুরু হলে এটা দেখা দেয়। কিন্তু খুব শীঘ্রই এডিএ আপলোডের স্ট্যাটাসে দেখা যেতে পারে। পুরনো কৃষকদের ক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখাতে পারে, কিন্তু নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে। ফলে নতুনদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। যেখানে পুরনো অর্থাৎ
যেসব কৃষকরা আগে অ্যাপ্লাই করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য তারা কিন্তু আগে টাকা পেয়ে যাবেন। ধারণা করা হচ্ছে এপ্রিলের 10 তারিখের মধ্যেই অর্থ কিন্তু প্রদান করা হবে সকলের অ্যাকাউন্টে। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় দেখুন বলছে, যারা নতুন করে এই প্রকল্পে আবেদন করতে চান তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। এছাড়া কেউ নতুন জমি কিনে থাকলে সেই তথ্য আপডেট করাও জরুরি, না হলে পরবর্তী কিস্তি পেতে সমস্যা হতে পারে। আর যাদের আধার নাম্বার দেখাচ্ছে না তাদের নাম স্থানীয় পঞ্চায়েত অফিসে তালিকাভুক্ত থাকতে পারে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা যারা কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন আপনাদের সকলকে বলবো আপনারা কিছুদিন অপেক্ষা করে যান, কিছুদিনের মধ্যেই সরকারি ঘোষণা হবে। ঘোষণা হলে ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই পোস্ট করা হবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের ভিডিওটি এই পর্যন্ত।